আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে আসছি এক জায়গায়, এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, শ্মশানঘাট। এখানে আসছি একটা কাজের জন্যে। আজকে সোমবার, তারপরেও আসছি একটা কাজের জন্যে। তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিদ্যা দিতে চাই, সেটা হচ্ছে রক্তক্ষরণী বান। এই রক্তক্ষরণী বানটা অনেক মারাত্মক লেভেলের একটা বান, যেটা আমি কোনোদিন কারোর কাছে উন্মুক্ত করি না, ইউটিউবে বলে দেবো। এই দেখেন শ্মশানঘাট। আর আমরা কিন্তু এই শ্মশানঘাটে আবার গুপ্তধনে কাজ করছি যাবত 4-5 বছর আগে। এই যে এখানে এই যে ঘরটা দেখতেছেন, এখানে কিন্তু ঢিপি আছে। এই ঢিপিটার এখানে তো আমি হচ্ছে আপনাদেরকে মন্ত্রটা শোনাইতেছি। এটা কিন্তু রক্তক্ষরণী বান, কেউ কিন্তু অবহেলা করবেন না। মন্ত্রটা অনেক বড় হবে, 2 থেকে 2.5 পৃষ্ঠার মন্ত্র হবে। এই মন্ত্রটা কেউ প্রয়োগ করতে যাবেন না, এই বান মারলে মানুষ বাঁচবে না, এবং কি এই বান মারলে কেউ ফিরানিও দিতে পারবে না, কঠিন হয়ে যাবে। কেননা এই বানের ভিতরে বলে দিয়েছে যে শত্রুর উপরে মারলে শত্রু বাঁচার কোনো কায়দা নেই। আমার কথা আসতে হয়ে গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম 10-12 দিন। ওখান থেকে অসুস্থ হয়ে থেকে সুস্থতা বোধ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেও এখনও শরীর ঠিক হয়নি, মাথা ভার ভার করতেছে, মাথা ব্যথা আছে। তো আমি বলে দিতেছি, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। কিন্তু আমি বারবার বলতেছি, এই বানটা কেউ কারোর প্রতি মারবেন না, ভুল করে নিজের প্রতিও মারবেন না। কেননা এই বানের পারদর্শী না হলে পরে কিন্তু এই বানের ফিরানি নাই। এই বান মারলে কিন্তু মানুষ বাঁচার কোনো কায়দা নেই। এটাকে বলা হয় রক্তক্ষরণী বান। এই বান মারলে মুখ দিয়ে শত্রুর সঙ্গে সঙ্গে রক্ত উঠে মারা যায়, সঙ্গে সঙ্গে রক্ত উঠে মারা যাবে। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। মন্ত্রটা শুনেন। লোক আছে তো এই জন্য আস্তে আস্তে বলতে হবে। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইলাম রক্তক্ষরণী বান। বানের চাপটে কাপে জমিন ও আসমান হাই হে হু। নামের দোহাই আলিফে আল্লাহ পীর পয়গম্বর মিম হরফের বান মুখের কলি যায় গিয়া হান। লোক আসতেছে তো এই জন্য বলতে পারলাম না। আমি ওখান থেকে শ্মশানঘাট থেকে চলে আসছি, ওখানে লোক চলে আসছে অনেকগুলা, ওখানে খেতে কাজ করতেছে, এই জন্য করে আমি ওখান থেকে সরে আসছি। কেননা এই মন্ত্রটা দ্বিতীয় কানে সাধারণ লোকের কানে দোয়ার থেকে না দেওয়াটাই ভালো, এই জন্য করে ওনারা শুনবে। আর এই মন্ত্রটা হচ্ছে শিরকি মন্ত্র, কুফরি মন্ত্র। এই বানের নাম হচ্ছে রক্তক্ষরণী বান। এই বান মারলে শত্রু মুখ দিয়ে রক্তভূমি উঠবে সঙ্গে সঙ্গে তাও। আর ওই শত্রুকে কেউ বাঁচাতে পারবে না, এটা 100% গ্যারান্টি। এবং এই বানের কোনো ফেরানি নাই, আপনি যতই মন্ত্র প্রয়োগ করেন। কেননা এই বানগুলাকে বলা হয় নারাকালাম বান, যার কারণে এইসব বান ফিরানি পাবেন না। আর এই বানের ভিতরে বলে দিছে এই বানের কোনো ফিরানি নাই। আপনি মন্ত্রটা আমি পড়তেছি, আপনারা শুনেন। মন্ত্রটা হচ্ছে 2.5 পৃষ্ঠার মন্ত্র। তো মন্ত্রটা শুনেন ধৈর্য সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ বিসমিল্লাহ বলে চালাইলাম রক্তক্ষরণী বান। আমি আস্তে আস্তে বলতেছি। ইয়া আল্লাহ বিসমিল্লাহ বলে চালাইলাম রক্তক্ষরণী বান। বানের চাপটে কাপে জমিন ও আসমান হাই হে হু। নামের দোহাই আলিফে আল্লাহ পীর পয়গম্বর মিম হরফের বান উমুকের কলি যায় গিয়া হান। আলিফ লাম মিম আল্লাহর বাক্যের কুরআন। আল্লাহু আকবার বলে আজরাইল রূপে উমুককে আমি দিলাম কুরবান। নাকি বুকে রক্ত উঠে আসার খেয়ে পড়ে আমার এই বান উমুকের মৃত্যু কেউ না ঠেকাইতে পারে। উমুকের মৃত্যু যদি নাই হয়, দোহাই লাগে বড় পীর
আব্দুল কাদের জেলানি 1,24,000 পীর পয়গম্বর নিয়ে জাহান্নামে রয়, দোহাই লাগে কালুবালা, আকাশে পাতালে চালাইলাম রক্ত খরা কিবান, আল্লাহ হইলেন তীর, মোহাম্মদ হইলেন কামান, অমুকের বেটা অমুকের 32 নারী কাটিয়া করিব তমাম, রক্ত খরা কিবান আলীর নামে করিলাম জারি, আলীর হাতের জুলফিকার দিয়ে অমুকের 32 নারী কাটিয়া করিব সরকার, কারাগ্যে পাঞ্জাতনের আগে, অমুকের বেটা অমুকের মৃত্যু যদি নাই হয়, আমার এই বানে অমুকের বেটা অমুকের মৃত্যু যদি নাই হয়, দোহাই লাগে দোহাই লাগে আলীর 2 সন্তান হাসান হুসেনের কল্লা শয়তানের পায়ের নিচে রয়, দোহাই লাগে জিন্দাপির মাদার। বাকিটুকু আমি আর বললাম না। এটার শেষে আরো অনেকখানি মন্ত্র আছে, এটা আমি আর বললাম না। আমি আবারও মানে আস্তে আস্তে বলতেছি, আমার আটকে যেতেছে, তো আবারও বলতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ বিসমিল্লাহ বলে চালাইলাম রক্ত খরা কিমান, বানের চাপটে কাপে জমিন ও আসমান, হাই হু নামের দয়, আলিফে আল্লাহ পীর পয়গম্বর, মিম হরফের বান, উমুকের কলি যায় গিয়াহান, আলিফলাম মিম আল্লাহর বাক্যের কোন, আল্লাহু আকবার বলে আজরের উপর অমুককে আমি দিলাম কুরবান, নাকে মুখে রক্ত উঠে আসার গায়ে পরে, আমার এই বান অমুকের মৃত্যু কেউ না ঠেকাইতে পারে, অমুকের মৃত্যু যদি নাই হয়, দোহাই লাগে বড়পুর আব্দুল কাদের জেলানি 1,24,000 পীর পয়গম্বর নিয়ে জাহান্নামে রয়, দোহাই লাগে কালুবালা, আকাশে পাতালে চালাইলাম রক্ত খরা কিমান, আল্লাহ হলেন তীর, মোহাম্মদ হলেন কামান, অমুকের 32 নারী কাটিয়া করিব তোমার, রক্ত খরা কিমান আলীর নামে করিলাম জারি, আলীর হাতের জুলফিকার দিয়ে অমুকের 32 নারী কাটিয়া করিব খান খান, কারাগে পাঞ্জাতনের আগে অমুকের বেটা, কারাগে পাঞ্জাতনের আগে অমুকের, আমার এই বান অমুকের মৃত্যু যদি নাই হয়, দোহাই লাগে আলীর 2 সন্তান হাসান হুসেনের কল্লা শয়তানের পায়ের নিচে রয়, দোহাই লাগে জিন্দাপির মাদার। আর বললাম না বাকিটুকু, বাকি আরো 4-5 লাইন আছে। তো এই মন্ত্রটা আমি পূর্ণাঙ্গ এই জন্যই দিতেছি না, এই বান মারলে শত্রু বাঁচে না, নারাকালাম বান এগুলা মারলে শত্রু বাঁচার কোনো কায়দাই নেই। আর এই বানটার অর্ধেক মানে শেষেরটুকু রাখার কারণ আপনারা যাতে এটা অ্যাপ্লাই করতে না পারেন, আর এটার নিয়মও আমি দিতেছি না, আপনাদেরকে শুধু মন্ত্রটা শোনাইতেছি। যারা বলেন যে নারাকালাম বান, নারাকালাম বান, নারাকালাম বান অনেকে চিনে না, এই যে চিনে, এখন বললাম আপনারা চিনে যাবেন। এসব বান মারলে শত্রু বাঁচার কোনো কায়দাই নাই, কেননা এটা হচ্ছে শিরকি কথা। হাসান হুসেন যার উসিল্লায় ইমানটা আমাদের টিকে আছে, যার উসিল্লায় ইসলামটা টিকে আছে, এই হাসান হুসেনের কি মারাত্মক ক্রীড়াটা ওখানে দিছে। এখানে বড় পীর, যে নাকি পীরেরও পীর, যে নাকি পীরেরও পীর, 1,24,000 পীর পয়গম্বর জাহান্নামে রয়। শেষে এমন এমন কথা আছে যেগুলা ভাই বলার থেকে না বলাটাই ভালো, এই জন্য শেষের কথাগুলো আমি আর বলি নাই। শেষের কথাগুলো আর ইউটিউবে ছাড়াও যাবে না। তো যারা আমার টিকটক থেকে মানে সরি ভুল বলে ফেলছি, আমার টিকটক আইডি আছে, তো এই জন্য আমি টিকটকের নাম নিয়ে ফেলছি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। অনেকে আবার উল্টা কালাম শুনতে চায়, উল্টা কালাম আমি বললাম না, তারপরে একটা বলে দেই, কোনটা বলবো, রুতাব আলা হুকা আনিসান নাই, রুহান আউকা বিবরা লিলি সাপা রুসাউ কালকা নাই তা আন নাই, এতটুকু বলে দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে কালার মন্ত্র, বা এটা উল্টা কালাম, এটা কিন্তু পূর্ণাঙ্গ, এটা একটা উল্টা কালাম। এটা কি কাজে আসবে, কি করবে না করবে সে বিষয়ে বললাম না। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যে যারা আমার কাছে আসতে চাইতেছেন তাদেরকে বলতেছি, শুনেন, আমি হচ্ছে এখানে ঘর ভাড়া থাকি, যার কারণে আমার একটা রুম, আমি লোক নিয়ে আসতে পারবো না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আমার কাছে লোক আনারই হতো, তাহলে কিন্তু আমি ইউটিউবে আমার ঠিকানা বলে দিতাম। এই জন্য করে আগে বলে রাখি যে আমার এখানে আসা যাবে না। যাদের প্রয়োজন আছে, যারা শিখবেন, আমার সাথে অনলাইনে যোগাযোগ করবেন। আমি আরেকটা রুম নেওয়ার পরে আপনাদেরকে আনতে পারবো, অন্যথায় আনতে পারবো না।